আওয়ামী আমলের দাপুটে পুলিশ কর্তারা এখনও গুরুত্বপূর্ণ পদে। পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা এসব আওয়ামী দোসররা যে কোনো সময় তাদের অনুসারীদের বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। তারা কেউ পরিচয় দিতেন আওয়ামী পরিবারের সন্তান, আবার অনেকে ছাত্র জীবনে সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন। এসব পরিচয় পেয়েছেন পদোন্নতি, পোস্টিং। আওয়ামী লীগ আমলে দাপটের সাথে চাকরি করেছেন। ২৪ 5 আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের কিছু কর্মকর্তাকে গ্রেফতার এবং কিছু কর্মকর্তা পালিয়ে গেলেও এখনও অনেকেই আছেন বহাল তবিয়তে। সময়ের প্রয়োজনে তাদের কেউ কেউ বোল পাল্টে এখন আওয়ামী বিরোধী সেজেছেন, পুলিশ বাহিনীকে চালাচ্ছেন দাপটের সাথে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা এসব আওয়ামী দোসররা যে কোনো সময় তাদের অনুসারীদের বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। একটি গোয়েন্দা সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্ত্রীর বড় ভাই। শেখ হাসিনার শাসন আমলে পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে প্রশাসন, লজিস্টিক্স, HR এর গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। দলীয় সর্বোচ্চ আনুগত্য ছাড়া সাধারণত সদর দফতরে প্রশাসনের দায়িত্ব দেয়া হয় না। মামুনের সময় তিনি দুর্দান্ত প্রতাপের সাথে পুলিশ হেডকোয়ার্টার্স নিয়ন্ত্রণ করতেন। হাসিনার আস্থাভাজন হয় তিনি 12তম BCS এর কর্মকর্তাদের ডিঙ্গিয়ে 15তম BCS এর অনেককে টপকিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পান। পদোন্নতি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন। তাকে 2 দফায় PBI ও পুলিশ একাডেমিতে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করছেন না। 5 আগস্টের পটপরিবর্তনের পর তৌফিক মাহবুব চৌধুরীকে PBI-তে বদলি করা হলেও তিনি পুলিশ সদর দফতর ছেড়ে যাননি। বর্তমানে পুলিশ সদর দফতরে বহাল তবিয়তে রয়েছেন এই কর্মকর্তা। তিনি কখনো বিগত হাসিনার আমলে কোনো খারাপ পোস্টিং পাননি। ডিআইজি অ্যাডমিন, ডিআইজি লজিস্টিক্স, ডিআইজি HR ছাড়াও তিনি বরিশালের SP থাকাকালে বিরোধীমত দমনে সোচ্চার ছিলেন পুলিশের বিশেষ শাখাতে, SB-তে বিশেষ পুলিশ সুপার প্রশাসন, রাজশাহী জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদ DC, সদর দপ্তর। আওয়ামী আমলের ব্যাপক সুবিধাভোগী আরেক কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ তারিক। জনশ্রুতি রয়েছে অতিরিক্ত IGP হিসেবে পদোন্নতি পান তোষামুদ ও দলবাজি করে। দলীয় আনুগত্য বিবেচনায় উত্তীর্ণ হওয়ায় পুলিশ সদর দফতরে গুরুত্বপূর্ণ একাধিক পদে ছিলেন ডিআইজি ফাইন্যান্স, HR সহ গুরুত্বপূর্ণ পদে পুলিশ সদর দফতরে। বর্তমানে মিরপুর পুলিশ একাডেমির রেক্টর হিসেবে রয়েছেন। মাত্র 1 বছরের জন্য পুলিশ একাডেমি সারাদার প্রিন্সিপাল ছিলেন। তৎকালীন সময়ে ব্যাপক ক্ষমতাবান প্রলয় কুমার জোয়ারদারের একান্ত অনুগত হিসেবে পরিচিত ছিলেন এই সিনিয়র কর্মকর্তা। আবু হাসান তারিক রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে প্রলয় কুমার জোয়ারদার ছিলেন পুলিশ সদর দফতরে। সে সময় সারদার পুলিশ একাডেমির বিভিন্ন কাজে অযাচিত হস্তক্ষেপ করতেন প্রলয়। সবকিছু অত্যন্ত আনন্দচিত্তে মেনে নিতেন এবং জুনিয়র অফিসারের মন জয় করার মানসিকতা নিয়ে সে সময় পুলিশ বাহিনীর অভ্যন্তরে ব্যাপক সমালোচনা তৈরি করেন। চৌধুরী মামুন আইজি হওয়ার পরই চলে আসেন পুলিশ হেডকোয়ার্টার্সে। 5 আগস্ট পরবর্তী সময়ে ভোল পাল্টে আবার সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়াকেও বিগত সময়ে কয়েকজনকে ডিঙ্গিয়ে অতিরিক্ত IGP করা হয়। শেখ হাসিনার সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। সে সময় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর ক্র্যাকডাউনের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপালগঞ্জে SP থাকাকালীন আওয়ামী লীগের হাইকমান্ডের ব্যাপক আস্থা অর্জন করেন। ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি রাজশাহী রেঞ্জ। প্রমোশন পেয়েছেন নিয়মিত। সারদা পুলিশ একাডেমিতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের শাসনামলে অতিরিক্ত IGP হিসেবে পদোন্নতি দেওয়ার আগে গোয়েন্দা রিপোর্টে তাকে আওয়ামী লীগের মতাদর্শের লোক বলে উল্লেখ করা হয়। তার বাবা জীবদ্দশায় আওয়ামী লীগ করতেন এবং তার 2 ভাই আওয়ামী লীগ করেন বলেও উল্লেখ করা হয় রিপোর্টগুলোতে। মাসুদুর রহমান ভূঁইয়া সবসময়ই SB মনিরের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। গোপালগঞ্জের SP থাকাকালীন তিনি শেখ পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলেন। বিশেষ করে শেখ হেলালের সাথে বিশেষ সখ্যতা গড়ে তোলেন। এজন্য তিনি 12তম BCS এর কর্মকর্তাদের ডিঙ্গিয়ে 15তম BCS এর অনেককে টপকিয়ে অতিরিক্ত IG হিসেবে পদোন্নতি পান। অথচ তিনি একজন অযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত। শুধু হাসিনার দোষর হিসেবে পদোন্নতি পান SB মনির ও শেখ পরিবারের ঘনিষ্ঠতার কারণে। নৌ পুলিশের প্রধান অতিরিক্ত IGP কুসুম দেওয়ানের বিষয়ে গোয়েন্দা রিপোর্টে ফ্যাসিস্ট আমলে বলা হয়েছিল এই কর্মকর্তা আওয়ামী মনোভাবাপন্ন। পরিবারের সদস্যরা মুজিববাদী আওয়ামী লীগের সাথে জড়িত। তার শ্বশুর শরদিন্দু শেখর চাকমা SS চাকমা নামে পরিচিত। চাকমা সম্প্রদায়ের মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রিগস্থিদের মধ্যে প্রথম 1961 সালে পূর্ব পাকিস্তানের সিভিল সার্ভিসে ক্যাডর পদে যোগদান করেন।
1993 সালে পাহাড়ি নৃগোষ্ঠীদের মধ্যে প্রথম পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। 1994 সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তির সময় অগ্রণী ভূমিকা পালন করেন, যার পুরস্কার স্বরূপ আওয়ামী লীগ সরকার এস চাকমাকে 1998 সালে ভুটানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। 12 ও 15 ব্যাচের অনেককে টপকে পদোন্নতি ভাগিয়ে নেন। শেখ হাসিনার সময়ে অতিরিক্ত আইজিপি হিসেবে পুরস্কৃত হওয়া এই কর্মকর্তা এখনও নৌ পুলিশের প্রধান হিসেবে রয়েছেন বহাল তবিয়তে। তিনি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভারপ্রাপ্ত কমিশনার সিএমপি, ডিআইজি সিআইডি, কমান্ড্যান্ট রংপুর পিটিসি হিসেবে রংপুরে কর্মরত ছিলেন। সর্বশেষ 2022 সালের 28 ডিসেম্বর থেকে 17 অক্টোবর 2024 পর্যন্ত সিআইডির অর্গানাইজ ক্রাইমের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। এ সময় আওয়ামী ক্যাডার চরম দুর্নীতিবাজ গোপালগঞ্জের কর্মকর্তা সিআইডির প্রাক্তন প্রধান মোহাম্মদ আলীর নানা অপকর্মের সহযোগী ছিলেন পুলিশ কর্মকর্তা কুসুম দেওয়ান, তার বাবা টুলু দেওয়ান, কলেজ গেট, মন্ত্রীপাড়া, 9 নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা। তার স্ত্রী শ্রবণী চাকমা, কর কমিশনার, চট্টগ্রাম। মেয়ে আমেরিকায় লেখাপড়া করেন। ছাত্রজীবনে তিনি জেএসএস এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং পুলিশে যোগদানের পর আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করেন। আওয়ামী ক্যাডার চরম দুর্নীতিবাজ গোপালগঞ্জের কর্মকর্তা সিআইডির প্রাক্তন প্রধান মোহাম্মদ আলীর মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করেই 15 বিসিএস ব্যাচের 49 জন মেধাবী, সৎ ও পেশাদার কর্মকর্তাকে ডিঙ্গিয়ে সুপার নিউমারারিতে অতিরিক্ত আইজিপি হন তিনি। এরপর 15 বিসিএস ব্যাচের 66 জন কর্মকর্তার মধ্যে 65 নম্বর হয়েও তিনি নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি। 15 বিসিএস ব্যাচের বঞ্চিত কর্মকর্তা যারা এখনও ডিআইজি পদে কর্মরত, তাদের ডিঙ্গিয়ে অদৃশ্য ক্ষমতা বলে আওয়ামীপন্থী এই কর্মকর্তা নিয়োগ পেয়েছেন।